মুসলমানদের কলিজায় আঘাত হয়। তবে মনে রাখতে হবে পশ্চিম বাংলার মাটিতে এখনো 2টা মসজিদ আছে, ওরা মন্দির বানাবে বলে ওদের পত্রিকায় এমন গোপন তথ্য পাওয়া যায়। এখনো 2টো মসজিদ আছে, মন্দির বানাবে। এখনো 2টো মসজিদ আছে, মন্দির বানাবে। মুর্শিদাবাদের মানুষ আপনারা লালবাগে প্রায় গেছেন, হাজারদুয়ারি দেখেছেন। হাজারদুয়ারির কাটরা মসজিদ আছে, নিচু জাত উঁচু জাত বাগদি চুয়ার সাঁওতাল আদিবাসী সবাই জুতা পরে যায়, ওখানে গিয়ে ধূমপান করে, যুবক যুবতীরা চুমু খায়, জোরাজুরি করে, কোন মানুষ আন্দোলন করার মতো কেউ নাই। কাটরা মসজিদ একদিন ভেঙে ওরা মন্দির বানাবে, এটাই গোপন তথ্যে পাওয়া যায়। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার মায়েরা, আমার বোনেরা, বারবার কথা বলতে মনে পড়ে যায়। এ মুসলমানের ছেলেরা, ভারতের জমিনে উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে। ওই মন্দিরটা 300 বিঘে জমির মধ্যখানে দাঁড় করানো আছে। ওই মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির। ওই মন্দিরে পূজারী যিনি হয়েছিলেন তার নাম ছিল ডক্টর শিবশক্তি সরোজি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষা এমএ করেছিলেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করার পরে ওই মন্দিরে পূজারী হয়েছিলেন। তার বাবার নাম ছিল মহান্তম প্রতং দাসুদাসী, তার মায়ের নাম ছিল ভানুমতি কর, তার বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী, তার একটা মাত্র কন্যা ছিল, কন্যার নাম ছিল অক্সফোরা। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন। একদিন পূজা করলে পরে বস্তা বস্তা করে ফল হয়, লাখ লাখ টাকা তার রোজগার হয়। ওই মন্দিরে নিচু জাতের মানুষেরা পূজা দিতে পারে না, উঁচু হতে হবে, বামুন হতে হবে, উচ্চ পদবী হতে হবে। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই ডক্টর শিবশক্তি সরোজিকে হিন্দু সমাজের মানুষেরা ভগবান বলে সম্মান করত। কিন্তু ভগবানকে আল্লাহ বলা যাবে না, যাবে না না। হিন্দু ভাইরা যখন পূজা দেয়, দুর্গা পুজো হওয়ার পরে হিন্দু কোনো ভাই যদি বলে প্রসাদ লাও, খাওয়া যাবে, হিন্দুদের প্রসাদ খাওয়া যাবে, কথা বলে না কেন? কেন যাবে না? কেন যাবে না? গরুর মুত মিশানো আছে। আচ্ছা, আপনার কথাই মানলাম। হিন্দুদের পূজাতে গরুর প্রসাদে গরুর পিসাব মিশানো থাকে। মনে করেন 1 বালতি ফল কাটা আছে, 2-4 ফোঁটা যদি পিসাব দেওয়া হয় তলা পর্যন্ত কি যাবে? ওপরের মাল ফেলে দিয়ে তলার গুলো কি খাওয়া যাবে? পিসাব তো সব জায়গায় যাবে না, তা তলাকার মাল তো খাওয়া যাবে না না। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা। আচ্ছা, ওরা কি হিন্দু ভাই? আমরা যদি হিন্দু হন ডাকবো না, আর মুসলমান হলে এই বাবু তোমরা চলে এসো, ভিতরে জায়গা অনেক খালি জায়গা পড়ে আছে, আসেন, চলে আসেন। আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কথা বলছিলাম? মুসলমানের ছেলেরা ভুলে যাবেন না, ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে। ওই মন্দির 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। হ্যাঁ হ্যাঁ, শুনেছেন তো আপনারা, 1992 সালে ডিসেম্বর মাসের 6 তারিখে ওই অযোধ্যায় উত্তর প্রদেশে বাবরি মসজিদটা ভেঙে দিয়েছিল। বাবরি মসজিদটা ভাঙা হয়ে গেল, তাদের শাসন, তাদের প্রশাসন, তাদের হাতে অস্ত্র রয়ে গেল। তাই রাম মন্দির বানিয়ে দিল, রাম মন্দির উদ্বোধন হয়ে যাবে। এই চাওয়ালা, ওকে সামনে থেকে সরতে বলো, তাহলে চুপ করে বসে যাও, কথা বলো না, ইশারা ইশারায় কাজ করো। এ বাবাজিরা ভাইরা আমার, 1992 সালে ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল, মুসলমানদের কলিজায় আঘাত করে দিল। 300 কেজি গোবর দিয়ে একটা ধূপ তৈরি হলো, রাম মন্দিরে জ্বালানো হবে, রাম মন্দির উদ্বোধন হয়ে যাবে 24 সালে। আপনার এই জানুয়ারির 22 তারিখে উদ্বোধন হবে।
মুসলমানদের কলিজায় আঘাত হয়। তবে মনে রাখতে হবে পশ্চিম বাংলার মাটিতে এখনো 2টা মসজিদ আছে। ওরা মন্দির বানাবে বলে ওদের পত্রিকায় এমন গোপন তথ্য পাওয়া যায়। এখনো 2টো মসজিদ আছে, মন্দির বানাবে। এখনো 2টো মসজিদ আছে, মন্দির বানাবে। মুর্শিদাবাদের মানুষ আপনারা লালবাগে প্রায় গেছেন, হাজারদুয়ারি দেখেছেন। হাজারদুয়ারির কাটরা মসজিদ আছে। নিচু জাত উঁচু জাত বাগদি চুয়ার সাঁওতাল আদিবাসী সবাই জুতা পরে যায়, ওখানে গিয়ে ধূমপান করে, যুবক যুবতীরা চুমু খায়, জোরাজুরি করে। কোন মানুষ আন্দোলন করার মতো কেউ নাই। কাটরা মসজিদ একদিন ভেঙে ওরা মন্দির বানাবে, এটাই গোপন তথ্যে পাওয়া যায়। আর একটা মসজিদ আছে শাহ সেকেন্দার বানিয়ে দিয়েছিল মালদা ডিস্ট্রিক্টে গাজল থানার আন্ডারে, আদিনার মসজিদ। আদিনার মসজিদ যদি কোনোদিন কেউ গিয়েছেন চোখের পানি ধরে রাখতে পারবেন না। এখনো কোরআনের আয়াতগুলো লেখা আছে দেওয়ালে, এখনো মেম্বার আছে, এখনো মেহরাব দাঁড় করানো আছে, কিন্তু আর মসজিদ নাই। মসজিদ নামে এখনো উল্লেখ আছে, কিন্তু আর মসজিদের সম্মান নাই, ইজ্জত নাই। হায় রে ওলামা সম্প্রদায়, আদিনার মসজিদের জন্য কেউ তো কোনোদিন বললে না। বাবরি মসজিদ ভাঙলো বলে কলিজায় আঘাত হলো। আজ আন্দোলন করো না বলে কাল আদিনা মসজিদ ভাঙবে, সেদিন বুক চাপড়ালে আর কিছু করার থাকবে না। শুনেছেন আপনারা, পত্রিকায় দেখেছেন পুরীর জগন্নাথ যেই রকম মন্দির আছে, দীঘাতে ওই রকম করে মন্দির তৈরি হচ্ছে মমতার সরকার। 300 কোটি টাকা খরচ করে মন্দির বানাবে। পশ্চিম বাংলার 1 নম্বরের মন্দির হবে দীঘাতে। আমাদের সরকারের কাছে বারবার আবেদন করে বলেছিলাম, হে আমাদের সরকার, পশ্চিম বাংলার সরকার, তোমরা কোটি কোটি টাকা খরচ করে দুর্গা উৎসবের জন্য তোমরা বিলিয়ে দিচ্ছ। কোটি কোটি টাকা খরচ করে হিন্দুদের জন্য মন্দির বানিয়ে দিলে আমাদের আদুরা হয়ে আছে। শাহ সেকেন্দারের মসজিদে, ওই আদিনার মসজিদের ছাদ ভেঙে গেছে, ছাদ নাই, এখনো অবৈধভাবে ব্যবহার করা হয়। তোমরা মসজিদগুলো কেন একটু বানিয়ে দিতে পারলে না? কেন মসজিদগুলো কেন উন্নয়ন করলে না? আমরা আন্দোলন করতে পারি নাই বলে সরকার আমাদের কথাই কোনো মাথা চড়া দেয় নাই। কথা ভুল বলছি? জানেন না ইতিহাস, জানা নাই আপনাদের? সারা জীবন তো জীবনী শোনা হয়েছে। জীবনী দিনাজপুরে 7 দিনের জীবনী চলছে। 7 দিনের, কদিনের? 7 দিনের। যে শেষের বেলায় আমাকে ডেকেছে, হুজুর দোয়া করবেন, আসেন। হুজুর তখনও জীবনী করছেন, আদম নবী থেকে জীবনী শুরু। 7 দিনের জীবনী শেষ রাত, তখনও আদম নবী জান্নাত থেকে বেরোয়নি। জীবনী হবে কবে? কথা বুঝতে পারলেন না? আদম নবী থেকে জীবনী শুরু হয়েছে, 7 দিনের জীবনী শেষ রাত, তখনও আদম নবী দুনিয়াতে আসেই নাই। আল্লাহু আকবার। যে কথা 5 মিনিটে বলা যায়, সেই কথা সারা রাত কি করে সময় লাগলো? সারা জীবন জীবনী শুনলাম। দেশের বাস্তবের দুঃখের এই সমস্ত ঘটনাগুলো কে বলবে? এই আন্দোলনমূলক কথাগুলো কে আলোচনা করবে? আমি আমিরুল ইসলাম করব। আজ আমার ছেলেকে মানুষ করতে পারি নাই, আজ আমার ছেলের বুকে কোরআন দিতে পারি নাই। আজকে দিয়েছি কি? মোবাইল দিয়েছি। মোবাইল। ছেলে আমার মোবাইল না পেলে খাই না। ছেলের পিছনে পিছনে মা থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছেলে আমার কেন খাবার খাই না, ছেলে আমার কেন খাবার খাই না। মা তোমার পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, খাবারের সময় ছেলের হাতে মোবাইল দিও না। ছেলে খাবারটা গিলে নেয়, ছেলে খাবার খায় না। যার মন মানসিকতা খাবারের দিকে নাই, তার দেহে কখনো পুষ্টি আসতে পারে না। মানুষ যখন মনোযোগ সহকারে খাবার চিবিয়ে চিবিয়ে খায়, তার লালা একটা জিহ্বা থেকে বার হয়, যা হজম শক্তির জন্য মানুষের দেহে উপকার করে। তোমার ছেলে মন মানসিকতা মোবাইলের দিকে পড়ে আছে, তোমার ছেলে গড়ে ওঠে না, তোমার ছেলের পেটের রোগ ভালো হয় না। বারবার বলি তোমার ছেলেকে, তুমি মা হয়েছো, ছেলে মানুষ করো, ছেলে মানুষ করো। রাতের বেলায় ছেলে ঘুমাতে যায়, ছেলেকে মোবাইল দিতে হয়। ছেলে ঘুম থেকে উঠলে ভোরের বেলায় উঠে ছেলে মা বলছে, লে মোবাইল দেখ, জ্বালাস না, লে মোবাইল দেখ। এখন আবার কার ভিডিও? যে শফিকের ভিডিও দেখ। কার ভিডিও? মুর্শিদাবাদে বাড়ি, শফিক নাম।
কি হয় কার্টুন, ওই কার্টুনে কি হয়, একটা ছোট মেয়ের ন্যাংটা পোশাক পরানো হয়, কি করে মেয়ের হাত ধরে পালাতে হয়, কি করে ছোটবেলায় আই লাভ ইউ বলতে হয়, কি করে প্রেম লীলা করতে হয়, শফিক ভিডিওগুলো তৈরি করে। তোমার মাসুম বাচ্চা ভিডিওগুলো দেখে, ও যখন ক্লাস 5-এ যাবে তুমি দেখবে অন্য মেয়েকে আই লাভ ইউ বলে বসে আছে। কথা ভুল বলি নাই, কথা ভুল বলি নাই, কথাগুলো ভাবো, কথাগুলো চিন্তা করো। তোমার ছেলেকে তুমি ধ্বংস করছো তুমি বাপ হয়ে। হে বাবাজিরা ভাইরা আমার, না আপনার ছেলেকে দেন মোবাইলে দুটো নাত দেন, মোবাইলে নবীজির শিশুকালের জীবনীটা শোনান, বাচ্চাদেরকে সূরা কালাম শোনান, কিন্তু মোবাইলের নেশা ছেলেকে ধরাবেন না। একটা বাপ বলতে পারবেন যে আমার ছেলেকে মানুষের মতো মানুষ করছি, কিন্তু আমার ছেলেকে মোবাইল আমি দিই না, খেতে গেলে মোবাইল দিই না, শুতে গেলে মোবাইল দিই না, ঘুম থেকে উঠলে পরে ছেলের হাতে মোবাইল দিই না? একটা বাপ বলতে পারবেন? পারবেন? পারবেন। আপনার ছেলের জন্য আর মেয়ে দেখতে হবে না। আপনার ছেলে দিন রাত মোবাইলে খোঁচা মারছে, জেনে রাখবেন 3 বছর আগে মেয়ে ঠিক রেখে দিয়েছে মোবাইলে। ও মেসেঞ্জার করে, ও হ্যালো আই লাভ ইউ টু, হাউ আর ইউ, এসব করছে শুধু মোবাইলে। তুমি যদি বিয়ে দাও ভালো, নাহলে জরিনার হাত ধরে নিয়ে পালাবে। কি বলছেন বলেন? শেষ করে দিয়েছে সমাজটাকে আমরা। আবার কিছু কিছু বাপ আছে মনে মনে ভাবছে যা হয়েছে হয়েছে, 18 বছর 20 বছর হতে দে, বিয়ের গলায় বাঁশ দিয়ে কিছু টাকা পয়সা লোবো আর নামাজি হয়ে যাবো, আর মসজিদের সামনে কাতারে বসে রব্বানা রব্বানা বলে দোয়া করবো, ফুরুত করে জান্নাত চলে যাব। এই গ্রামের মানুষ, গোবরা এলাকার মানুষ শুনে রেখে দেন, আপনাকে আপনার পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, যে ব্যক্তি ছেলের বিয়েতে পণ নেয়, দ্বিতীয় যে ব্যক্তি ভাইয়ের হক মেরে খায়, বোনের হক মেরে খায়, বাপ মারা গেছে, আপন বোনটা ছুটে এসে বলেছিল জমি জায়গাগুলো সব সম্পত্তি ভাগ করে নিলে আমার সম্পত্তিটা কই? সেদিন তোমার মতো ভাইটা বলেছিল সম্পত্তির ভাগ নিতে এসেছিস, কোনোদিন আমার ঘরে আসবি না। সেদিন আপন বোনটা মুখটা ছোট করে টুকটুক করে বাড়ি চলে গেছে। আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি বোনের অংশ এখনো খাচ্ছেন, মানে আপনি হারাম খাচ্ছেন। হারাম খাওয়া মানে রক্তটা হারাম হয়ে আছে, মাংসটা হারাম হয়ে আছে, চোখের পানিটা হারাম হয়ে আছে, পোশাকটা হারাম হয়ে আছে। আর হারাম খোরের জন্য জান্নাত নাই। জান্নাতের আশা করছে বন্ধু? বেঁচে থাকতে ভাগনার হক, ভাইপোর হক, ভাইয়ের বোনের হক আপনাকে বুঝিয়ে দেওয়া যা লাগবে। আল্লাহর নবী 2 বছর বয়সে মায়ের স্তনে দুগ্ধ পান করেছিলেন। মা হালিমার স্তনে দুগ্ধ পান করে, কিন্তু মা হালিমার বাম দিকের স্তনে নবী দুগ্ধ পান করেননি। নবী 2 বছর বয়সে এটাই বিশ্ববাসীকে শিখিয়েছেন, আমার একটা দুধ ভাই আছে যার নাম হলো আব্দুল্লাহ, আমি যদি 2 স্তনে দুগ্ধ পান করে নেই, আমার দুধ ভাই কোন স্তনে দুগ্ধ পান করবে? না, আমি 2 স্তনে দুগ্ধ পান করতে পারবো না। এক, যে ব্যক্তি হক মেরে খায়। দ্বিতীয়, যে ব্যক্তি ছেলের বিয়েতে পণ নেয়। হ্যাঁ, আচ্ছা আপনার গ্রামের ডাকাত, শোনেন, আপনার গ্রামের ডাকাত রাতের বেলায় পড়েছে একটা বাড়িতে, আপনি গরিব ঘরের মানুষ, 6 কাঠায় জমি ছিল, বিক্রি করে মেয়ের বিয়ে দেবেন বলে রেডি আছেন। ডাকাত, এই মুরব্বি দরজা খোলো, ভয়ে দরজাটা খুলে দিয়েছেন, টাকাগুলো দাও। বাবা কেন? এই ডাকাত দাও। মুরব্বির কাছ থেকে টাকাটা ছিনিয়ে নিয়েছে। বাবা নিস না বাবা, মেয়ের বিয়েটা দিতাম বাপ, টাকাগুলো নিয়ে। এই কোনো কথা নয়, টুকটুক করে, এই বাপ ডাকাত শোনো, তুমি তো টাকা নিলে বাবা, আর তো মেয়ের বিয়ে দিতে পারবো না, তুমি এক কাজ করো, আমার মেয়েটাকে সাথে নিয়ে চলে যাও, ওই নদীর ধারে কেটে ফেলে দাও গা, আমি বাপের বোঝা হয়ে যাবে, আর তো মেয়ের বিয়ে দিতে পারবো না। ডাকাত বলে, ওই মোড়ের মাথায় 1 গাড়ি পুলিশ আছে, তোমার মেয়েটাকে নিয়ে কি ধরা পড়ে যাবো? টাকা লোবো, তোমার মেয়ে লোবো না। কিন্তু আমাদের সমাজে কিছু ডাকাত আছে, টাকাও নেবে, মেয়েও নেবে, আবার গাড়িও নেবে। এরা আবার নামাজ পড়ছে, আল্লাহ মাফ করে দাও আল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার,
আমার সোনার টুকরো বন্ধুরা, নির্লজ্জ তারা, বেহায়া যারা, যারা ছেলের বিয়েতে দাবি করে পণ নেয়। তুমি নিলে কি করে? তোমার ছেলে মানুষ করতে যত না কষ্ট হয়েছে, 3 গুণ বেশি কষ্ট হয় তার মেয়েটাকে বড় করে তুলতে। আমার মেয়েটা বেহায়ার মতো রাস্তাঘাটে চলে না। আমার মেয়েটা সন্ধ্যা হলে ঘরে ঢুকে যায়। তোমার ছেলে রাত 10টা না বাজলে ক্লাব থেকে বাড়ি আসে না। আমার মেয়েটাকে বেহায়ার মতো রাস্তাঘাটে কলেজ পাঠাই নাই, পর্দাশীলা করে ঢেকে ঢুকে মেয়েকে বড় করে তুললাম। ওই মেয়েকে যখন তুলে দিলাম, নানা কিংবা দাদু এসে ওই শেষের বেলায় হাতের সাথে হাত দেয় না, সুপাসুপি হয় না, হয় না? সেদিন বলে, নানু ভাই তুমি আমার নাত জামাই হয়েছো, আমার নাতনিটাকে তোমার হাতে আমানত তুলে দিলাম, তুমি আমানতের খেয়ানত করো না। সেদিন নানাটা কেঁদেছিল, দাদিটা কেঁদেছিল, মা কেঁদেছিল। সেদিন চোখের পানি সবার পড়েছিল। আমানতটা ছেলের হাতে তুলে দিয়েছে। আনন্দে মহানন্দে বিয়ে করে বাড়ি নিয়ে চলে এলো। 1 বছর এখনো পার হয়নি। শাশুড়িটা মাঝে মধ্যে খোঁটা দেয় আর বলে, ঠান্ডা পানি খাবি? তোর বাপ ফ্রিজ দিয়েছে, তাই ঠান্ডা পানি খাবি? তোর বাপ তো এখনো 2 ভরি সোনা দেয়নি, সোনা দিতে বল। দিন রাত আমার মেয়েটাকে খোঁটা দেয়। মাঝে মধ্যে ছেলেটা বলে, সবার শ্বশুর গামছা দেয়, ফলমূল দেয়, তোমার বাপ দেয় না কেন? তোমার বাপ এই দেয় না, তোমার বাপ এই নিয়ে এসো, তোমার বাপের কাছ থেকে ওই নিয়ে আসো। নির্লজ্জ বেহায়া ও মুসলিম, তুমি কি জাহান্নামী? তুমি কি জান্নাতের আশা করো না? তুমি কি ইমানদার নয়? যে মানুষটা পরের আশার দিকে চেয়ে থাকে, ওকে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় ভিখারি। শোনো, তোমাকে কষ্ট যত মানুষ করতে হয়েছিল, তার চেয়ে 3 গুণ বেশি কষ্ট কন্যাকে মানুষ করতে হয়েছিল। তুমি আমানত নিয়ে এসেছো বাড়িতে। সারা জীবন এই মেয়েটা তোমার সুখ হচ্ছে, তোমার সুখে হাসে, তোমার কষ্ট হলে পরে কান্না করে। সারা জীবন তোমার গায়ে হাত বুলিয়ে পেটেতে পিঠে পায়ে তেল মালিশ করে দেয়। সারা জীবন রান্না করে খাবারটা তোমার সামনে তুলে দেয়। সারা জীবন দাসীর মতো খেটে খেটে যায়। তুমি চাইলে কি করে? মুসলমান নওজোয়ান, এ যুবক ভাইরা, এই গুনাহ যে করবে পৃথিবীর জমিনে তাদের মাপ নাই। কথা বুঝতে পারছেন? আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। আরে কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না গোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে লালগোলা বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো? বেটার বাপ। আর বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। এখানে বাড়ি তো নাকি আপনার? কোথায়? এ শুনেন, বেটা আছে আপনার? বেটা আছে? বিয়ে দিয়ে দিয়েছেন? নিয়েছেন অল্প স্বল্প? মাশাআল্লাহ। এ বাবা, এখানে যদি বেটা আছে, একবার মালিকের দরবারে হাতটা তুলে বলতে পারবেন যে আল্লাহ আগামীতে ওই গুনাহ করব না। নামাজ যদি না পড়ি আল্লাহ চাইলে মাফ করে দেবে, রোজা যদি না রাখি আল্লাহর দরবারে মাফ চাইলে আল্লাহ দয়া হলে মাফ করে দেবে। কিন্তু যে গুনাহটা আল্লাহ মাফ করে না, মানুষের সাথে জড়িত পাপ, বেঁচে থাকা অবস্থায় মাফ চাওয়া লাগবে। আল্লাহ ওই গুনাহটা আগামীতে করব না। ছেলের বিয়ে দেবো, নাতিপুতার বিয়ে দেবো, আমি বাড়ির গার্জেন, আগামীতে ওই হারামের কাজ করব না। কে কে আছেন একটু হাত তুলে দেখান তো। 1 জন, 2 জন,
তিনজন, 4, 5, 5 এইদিকে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আর কেউ আছে 17। আল্লাহ পাক কবুল করুক। যারা যারা হাত তুলেছেন আর একবার জোরে হাতটা তুলে বলেন নারে তাকবীর। না শুধু তারা বলবেন, অন্য কেউ বলবে না। যারা হাত তুলেছেন তারা বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই হাত তুলে বলেন তো নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, সুন্নিয়তের আলো, ঘরে ঘরে জালো, দিন ইসলাম জিন্দাবাদ, খাজা का हिंदुस्तान, जिंदाबाद। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालात। या रसूल अल्लाह। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।